হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তোমরা জানো আমাদের ডাব্লিউবিপি, কেপি এবং আপকামিং যে সমস্ত এক্সামগুলো আছে তার জন্য ক্র্যাকার সিরিজ চলছে। ক্র্যাকার সিরিজের দুটো ক্লাস আমরা করছি প্যারালালি, একটা জিএস এর জন্য এবং একটা ম্যাথমেটিক্স এর জন্য। আজকে জিএস এর ফার্স্ট ক্লাস দেখো। আমরা এখানে 25 কোশ্চেন্স ডিসকাস করব এবং ভেরিয়াস ফিল্ডের, মানে জিকে তো অবভিয়াসলি, তার স্ট্যাটিক জিকে ওর মধ্যে আছে, বিভিন্ন সাবজেক্টের ওরিয়েন্টেড জিকে এখানে আছে এবং সবগুলো আমি ওয়েল এক্সপ্লেন করার চেষ্টা করব। ফার্স্ট কোশ্চেন দেখো। ফার্স্ট কোশ্চেন বলেছে ভারতের কোন রাজ্যের সঙ্গে পশ্চিমবঙ্গের সীমারেখা দীর্ঘতম হয়। এটা যতক্ষণ পর্যন্ত, মানে যতদিন পর্যন্ত ঝাড়খণ্ড আর বিহার ভাগ হয়নি ততদিন পর্যন্ত বিহার ছিল। ঝাড়খণ্ড আর বিহার ভাগ হওয়ার পর থেকে ঝাড়খণ্ড হয়ে গেছে সব থেকে, মানে ঝাড়খণ্ডের সাথে সব থেকে বেশি আমরা ল্যান্ড বাউন্ডারি, অবভিয়াসলি বাউন্ডারি শেয়ার করি। তুমি ম্যাপ দেখবে একবার, সব থেকে ভালো জিনিস হচ্ছে জিওগ্রাফির জন্য ম্যাপ দেখা। ম্যাপ দেখলে বুঝতে পেরে যাবে ঝাড়খণ্ড সব থেকে বেশি আমরা ঝাড়খণ্ডের সাথে বাউন্ডারি শেয়ার করি। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলেছে শাহনামা গ্রন্থের রচয়িতা কে। শাহনামা গ্রন্থের রচয়িতা হচ্ছে ফিরদৌসি। অপশন বি হবে তোমার কারেক্ট আনসার। আচ্ছা, এখানে তিনজন বিখ্যাত বিখ্যাত মানুষ ছিলেন, একজন ফিরদৌসি, একজন আল বিরুনি, আরেকজন হচ্ছে উতবি। ফিরদৌসির লেখা হচ্ছে শাহনামা, ঠিক আছে। আল বিরুনির লেখা যদ্দূর মনে পড়ে আমার তহক্কে হিন্দ। আরেকটা হচ্ছে উতবির লেখা হচ্ছে কিতাবুল ইয়ামিন, ঠিক আছে। উদ্ভির লেখা হচ্ছে কিতাবুল ইয়ামিন এবং আলবিরুনির লেখা হচ্ছে কিতাবুল হিন্দ বা প্রবাবলি তহককে হিন্দ। আচ্ছা, ইবন বতুতা রাহেলা বলে এরকম কিছু একটা লিখেছিল। আবুল ফজলের আছে আইনে আকবরী, আকবরের সভাসদ ছিলেন, সুতরাং আবুল ফজলের লেখা হচ্ছে আইনে আকবরী। বোঝা গেছে? এই গেল তোমাদের সবগুলো। এবার আনসার কি? আনসার হচ্ছে অপশন বি। আমি এটাকেও টিক করে দিচ্ছি, আনসার কিন্তু তোমাদের অপশন বি। আচ্ছা, এগুলোর পিডিএফ তোমরা কোথায় পেয়ে যাবে? এগুলোর পিডিএফ পাবে আমাদের টেলিগ্রাম চ্যানেলে। টেলিগ্রাম চ্যানেলের লিংক আমি দিয়ে দেবো, ঠিক আছে। একটা উতবির কথা আমি বললাম, একজন উতবি বলে একজন আছে, এরা মোটামুটি সমসাময়িক, উতবি, ফিরদৌসি আর আলবিরুনি। উতবির লেখা হচ্ছে কিতাব উল ইয়ামিন, কিতাব উল ইয়ামিন, YAMIN, আমার যতদূর মনে পড়ছে কিতাবুল ইয়ামিন, ঠিক আছে। তোমরা ক্রস চেক করে নেবে, কিন্তু অবভিয়াসলি ক্রস চেক করবে। আমি পড়াই, যেই পড়াক না কেন, তোমরা একবার ক্রস চেক করে নেবে। তাতে তোমার মনে রাখার প্রবাবিলিটি অনেকটা বেশি হবে। তার সাথে সাথে তুমি আমি অনেক সময় হয়তো তাড়াহুড়োতে বা ভুল হতেই পারে, মানুষ মাত্র, ঠিক আছে, এই কারণে বলছি। আচ্ছা, নেক্সট দেখো। নেক্সট আছে, বলেছে কোন শিলায় কয়লা সঞ্চিত থাকে। কয়লা সঞ্চিত থাকে পাললিক শিলায়। এইগুলোর মধ্যে সঞ্চিত থাকে না, রূপান্তরিত বা আগ্নেয়র মধ্যে সঞ্চিত থাকে না, কয়লা থাকে পাললিক শিলার মধ্যে। খুব বেসিক একটা কোয়েশ্চেন। নেক্সট দেখো, বলেছে স্বরাজ্য দলের প্রথম সভাপতি কে ছিলেন। আচ্ছা, মতিলাল নেহেরু আর চিত্তরঞ্জন দাস মিলে স্বরাজ্য দল স্থাপন করেছিল, তোমরা মোটামুটি জানো আশা করি। চিত্তরঞ্জন দাস ছিলেন প্রথম সভাপতি, ঠিক আছে। চিত্তরঞ্জন দাস ছিলেন প্রথম সভাপতি। আচ্ছা, জওহরলাল নেহেরু কিন্তু মতিলাল নেহেরুর ছেলে। নেক্সট নেক্সট বলেছে নিম্নলিখিত গুলির মধ্যে পটসল মৃত্তিকা কোথায় দেখা যায়। পটসল মৃত্তিকা আরাবল্লী পর্বত, বিন্ধ্য পর্বত, নীলগিরি পর্বত, কোনোটাই নয়। অপশন সি কিন্তু তোমাদের হয়ে যাবে কারেক্ট আনসার। নীলগিরি পর্বতে দেখা যায় তোমার পটসল মৃত্তিকা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, বলেছে দক্ষিণ ভারতের কাশী কাকে বলা হয়। মাদুরাই, চেন্নাই, রামেশ্বরম, কন্যাকুমারী। রামেশ্বরম বিখ্যাত তোমার রামেশ্বরম টেম্পলের জন্য, রামেশ্বরম মন্দিরের জন্য, সেই কারণে রামেশ্বরম বিখ্যাত। এটা আনসার হচ্ছে অপশন এ, মাদুরাইকে বলা হয় দক্ষিণ ভারতের কাশী, ঠিক আছে। কাশী কিন্তু ওয়ার্ল্ডের ওল্ডেস্ট সার্ভাইভিং সিটি, বিখ্যাত শহর। আচ্ছা, আবুল ফজল কোন সম্রাটের সভাসদ ছিলেন। আমি ক্যাবগুলি আলোচনা করলাম। আবুল ফজল আকবরের সভাসদ ছিলেন, তার লেখা একটা বইয়ের নাম হচ্ছে আইনে আকবরী। খুব সম্ভব আকবর নামাও লিখেছিলেন যতদূর মনে পড়ে আমার, ঠিক আছে। নেক্সট দেখো, পাঁচমারি অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত। পাঁচমারি অভয়ারণ্য মধ্যপ্রদেশে অবস্থিত। অনেকে মনে করে যে ওড়িশাতে, ওড়িশা এখানে অপশনই নাই, থাকলে ভালো হতো। মধ্যপ্রদেশে পাঁচমারি অভয়ারণ্য অবস্থিত, ঠিক আছে। বলেছে ভারতের কোন রাজ্যের রেল নেটওয়ার্ক বৃহত্তম। উত্তরপ্রদেশ, অনেক বড় স্টেট, সেই কারণে রেল নেটওয়ার্ক উত্তরপ্রদেশে অনেক বেশি পরিমাণে আছে, তো উত্তরপ্রদেশ হয়ে যাবে তোমাদের কারেক্ট আনসার। নেক্সট কি বলেছে, সেন্ট্রাল ইনস্টিটিউট ফর কটন রিসার্চ কোথায় অবস্থিত। আহমেদাবাদ অনেকে মনে করে, কারণ আহমেদাবাদে প্রচুর কাপড়ের কল আছে, ঠিক আছে। আহমেদাবাদকে ভারতের ম্যানচেস্টারও বলা হয়। নাগপুর, দিল্লি, মুম্বাই, এই চারটে অপশন, অপশন বি হবে তোমার কারেক্ট আনসার। নাগপুর হচ্ছে
এই কটন রিসার্চ ইনস্টিটিউট আছে, সেন্ট্রাল কটন রিসার্চ ইনস্টিটিউট। নাগপুর কিন্তু আরেকটা কারণেও বিখ্যাত, সেটা হচ্ছে কমলা লেবুর জন্য। অরেঞ্জের জন্য নাগপুর বিখ্যাত, দার্জিলিং তো বিখ্যাত, নাগপুরও প্রচন্ড বিখ্যাত। ঠিক আছে, নেক্সট বলেছে অশোকের লিপি এবং ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার কে করেন? অপশন এ তে আছে আলেকজান্ডার কানিংহাম, অপশন বি আছে জেমস প্রিন্সেপ, অপশন সি আছে ম্যাক্স মুলার, অপশন ডি আছে মার্টিমার হুইলার। আচ্ছা, আলেকজান্ডার কানিংহাম তোমার ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের সঙ্গে মানে সিন্ধু সভ্যতার সাথে যুক্ত। ম্যাক্স মুলারের আরিয়ান ইনভেশন থিওরি বিখ্যাত। মার্টিমার হুইলারও ওই একই ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশনের যুক্ত। এটা আনসার হচ্ছে জেমস প্রিন্সেপ। জেমস প্রিন্সেপ করেছিল এই অশোকের শিলালিপি যেগুলো আছে, অশোকের লিপি এবং ব্রাহ্মী লিপির পাঠোদ্ধার। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে অরণ্যের অধিকার কার লেখা? অরণ্যের অধিকার ডাইরেক্ট কোশ্চেন, এটা খুব ভালো কোশ্চেন। মহাশ্বেতা দেবীর লেখা, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের নয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাতটা লেখা আছে আনন্দমঠ, তোমরা আশা করি সবাই পড়েছো। রবীন্দ্রনাথ ঠাকুরের অজস্র লেখা আছে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়েরও অজস্র লেখা আছে। এর মধ্যে বিপ্রদাস, তারপরে তোমার আরো বহু, দেবদাস থেকে শুরু করে বহু কিছু লেখা আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের। আচ্ছা, নেক্সট দেখো বলেছে প্রথম কোন ভারতীয় মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন? আচ্ছা, ফু দর্জি আছে অপশনে, অপশনে বি তে আছে ইয়ো কাওনো, অপশন সি তে আছে বাচেন্দ্রী পাল, অপশন ডি তে আছে আরতি সাহা। অপশন সি কিন্তু হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। বাচেন্দ্রী পাল সবার আগে মাউন্ট এভারেস্ট, ভারতীয় মহিলা, ঠিক আছে। বাচেন্দ্রী পাল মাউন্ট এভারেস্ট জয় করে। আরতি সাহা নামটা খুব শোনা শোনা লাগছে আশা করি অনেকের। আরতি সাহা কিন্তু ইংলিশ চ্যানেল পার করেছিল, নট পাস। ঠিক আছে, নেক্সট দেখো, নেক্সট বলেছে বিখ্যাত সাঁচি স্তূপকে নির্মাণ করেন? অশোক নির্মাণ করেছিলেন। মৌর্য সম্রাট অশোক। মৌর্য বংশ স্থাপন করে চন্দ্রগুপ্ত মৌর্য। দ্বিতীয় সম্রাট ছিলেন বিন্দুসার, বিন্দুসারের পরে বিন্দুসারের ছেলে হচ্ছে অশোক। ঠিক আছে, আচ্ছা, অজাতশত্রু হর্যঙ্ক বংশের, বাংলায় প্রবাবলি হর্যঙ্ক বলে, ঠিক আছে, হর্যঙ্ক বংশের রাজা অজাতশত্রু বিম্বিসার। শশাঙ্ক বেঙ্গলের, তোমরা জানো। তো সাঁচি স্তূপ অশোক নির্মাণ করেছিলেন এই খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীর দিকে। আচ্ছা, শ্রমণ কাদের বলা হয়? শ্রমণ অ্যাকচুয়ালি তোমার ভেদিক সিভিলাইজেশনের মধ্যে মানে বেদের মধ্যে শ্রমণের কথাটা বলা আছে। যারা শ্রম করে উপার্জন করে মানে নিজের খাবারটা উপার্জন করত, নিজের বেঁচে থাকার জন্য যা কিছু জিনিস আছে এই সমস্ত সন্ন্যাসীরা, তাদের শ্রমণ বলা হতো। তো প্রচুর জায়গাতে শ্রমণ কথাটা ইউজ করা হয়েছে। এখানে অপশন আছে নাগা সন্ন্যাসী, বৌদ্ধ সন্ন্যাসী, জৈন সন্ন্যাসী এবং আজীবিকা মতাবলম্বী। এটা বৌদ্ধ সন্ন্যাসী হবে। অ্যাকচুয়ালি এইভাবে বলাটা কোনোটাই ঠিক নয়, কারণ শ্রমণ তুমি ক্রম করে দেখবে, তুমি দেখতে পাবে যে তোমার হিন্দু যে ভেদিক আছে, সিভিলাইজেশনের কথা বলছি না, ভেদিক টেক্সটের মধ্যে ইউজ করা আছে শ্রমণটা, বাট বৌদ্ধ সন্ন্যাসী তোমাদের এখানে কারেক্ট আনসার হয়ে যাবে অপশনের ওপরে বিবেচনা করলে। আচ্ছা, আজীবিকা সম্পর্কে একটুখানি আমি মনে করিয়ে দিই। বুদ্ধিজম, জৈনিজম মানে বৌদ্ধ ধর্ম আর জৈন ধর্ম যখন তোমরা পড়বে, ওখানে একটা সেক্ট আজীবিকাও আছে। আজীবিকা তোমার শুরু করেছিল হচ্ছে মাখালি কৌশলা, বাংলায় মাখালি গোশালা ফোশালা এরকম কিছু একটা বলে, বাট মাখালি কৌশলা তার অ্যাকচুয়াল নাম। আজীবিকা ইজম স্টার্ট করেছিল এবং তোমার বিন্দুসার, অশোকের বাবা বিন্দুসার, চন্দ্রগুপ্ত মৌর্যের ছেলে বিন্দুসার কিন্তু আজীবিকাইজম ফলো করত। চন্দ্রগুপ্ত মৌর্য ফলো করতে হচ্ছে তোমার জৈনিজম। ভদ্রবাহুর সাথে চলে গেছিল সাউথে, শ্রবণবেলগোলাতে। শ্রবণবেলগোলা এখন তোমার কর্ণাটকে আছে। অশোক ফলো করতো বুদ্ধিজমকে এবং অশোক নিজস্ব একটা ধাম্মাও তৈরি করেছিল। ঠিক আছে, আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট বলেছে সংবিধানের অষ্টম তপশিলের আলোচ্য বিষয়। তপশিল মানে হচ্ছে স্কেডিউল। স্কেডিউল সম্পর্কে আমরা ওই চ্যাপ্টার ওয়াইজ লেকচার যখন পড়ছি, যেখানটাতে পলিটি যেখানে পড়ছি সেখানটাতে আমাদের আছে একটা, আমাদের সিরিজ চলছে নো ইয়ার কনস্টিটিউশন, সেখানে আমরা পলিটি পড়ছি, সেখানে আমরা বলেছি স্কেডিউল জিনিসটা কি। আচ্ছা, স্কেডিউল বাংলায় বলা হয় অনুসূচি বা তপশিল বলা হয়। এর মধ্যে এক্সট্রা ইনফরমেশন গুলো পুট করা হয়। তো অষ্টম তপশিলের মধ্যে আঞ্চলিক ভাষা সমূহ, ল্যাঙ্গুয়েজ সম্পর্কে বলা আছে, এটা তোমার কারেক্ট আনসার। আচ্ছা, এই দলত্যাগ বিরোধী আইন বা অ্যান্টি ডিফেকশন ল 10 স্কেডিউলের মধ্যে বলা আছে। 11 স্কেডিউলের মধ্যে বলা আছে পঞ্চায়েতি রাজ আছে তোমার 11 স্কেডিউলের মধ্যে। দলত্যাগ বিরোধী আইন এটা 10 স্কেডিউলের মধ্যে আছে, আর মিউনিসিপ্যালিটি আছে 12 স্কেডিউলের মধ্যে। বিখ্যাত একটা মাঝখানে 9 স্কেডিউল আছে, সেটা হচ্ছে তোমার ওই ল্যান্ড রিফর্মস এর বেশিরভাগ বিলগুলো 9 স্কেডিউলের মধ্যে আছে। তো তোমাদের আনসার হয়ে যাবে অপশন এ, দ্যাট ইজ আঞ্চলিক ভাষা সমূহ। ঠিক আছে, দেখো জিএস
আমরা কোশ্চেন আনসার এখানে করছি শুধুমাত্র এই জন্য নয় যে ওই প্রশ্ন দেখবো আর সঠিক উত্তর দেখবো, এটা নয়, বাকি অপশনগুলো আমাদের আলোচনা করার বিষয় আছে। আলোচনা করলে কিন্তু বাই ডিফল্ট আমাদের অনেক বেশি মনে থাকার প্রবাবিলিটি থাকবে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট কি বলেছে, বলেছে ইরানি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত। এটা অপশন এ তে আছে ক্রিকেট, অপশন বি তে আছে হকি, অপশন সি তে আছে বাস্কেটবল, অপশন ডি তে আছে ফুটবল। ইরানি ট্রফি ভেবে মানে নামটা শুনে অনেকে ভাবে যে বাস্কেটবলের সাথে যুক্ত বা অনেকে ভাবে ফুটবলের সাথে যুক্ত। ইরানি ট্রফি কিন্তু ক্রিকেটের সাথে যুক্ত। রঞ্জি ট্রফির মতন ইরানি ট্রফিও একটা আছে যেটা তোমার ক্রিকেটের সাথে যুক্ত দারুণভাবে, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে গ্র্যামি পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে। অপশন এ তে আছে সঙ্গীত, অপশন বি তে আছে নাটক, অপশন সি তে আছে চলচ্চিত্র, অপশন ডি তে আছে সাংবাদিকতা। এটা কিন্তু অপশন এ এর জন্য। রিসেন্টলি তোমাদের মনে আছে কিনা গ্র্যামি অ্যানাউন্স করা হয়েছিল, সেটা হচ্ছে শঙ্কর মহাদেবন, আমাদের বিখ্যাত মিউজিক ডাইরেক্টর আছে, মনে আছে, শঙ্কর, এহসান, লয়, তিনজন মিলে মিউজিক ডাইরেক্টিং করে। শঙ্কর মহাদেবন, উস্তাদ জাকির হোসেন, আর আমার যতদূর মনে পড়ছে আরো দুজন, নাম মনে পড়ছে না আমার এই মুহূর্তে, তারা রিসেন্টলি কিন্তু গ্র্যামি মানে জিতেছে, ঠিক আছে। আচ্ছা, গ্র্যামির কথা বলি, গ্র্যামি কিন্তু ইউএস থেকে দেওয়া হয়, কান্ট্রি অফ অরিজিন হচ্ছে ইউএসএ। যতদূর আমার মনে পড়ে 1959-এ সবার আগে তোমার এই গ্র্যামিটা স্টার্ট হয়েছিল 1959, ঠিক আছে। ক্রস চেক করবে, আমি বারবার বলছি, একবার করে ক্রস চেক করবে, এবং যদি ভুল আমি বলে থাকি তাহলে স্বাচ্ছন্দ্যে কিন্তু কমেন্ট সেকশনে জানিয়ে দেবে, আমি পিন করে সেটাকে একদম মানে পিন করে ওপরে তুলে দেবো যাতে বাকিরাও সেটা আনসার দেখতে পায়, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে হর্ষবর্ধনের আমলে কোন চীনা পণ্ডিত ভারতে আসেন। এক তো চীনা পণ্ডিতের কথা বলা হয়েছে, তাহলে তোমরা যদি একটু পড়াশোনা করে থাকো তাহলে জানতে পারবে যে ফাহিয়েন আর হিউয়েনসাং এরাই দুজন চীনা পণ্ডিত, ঠিক আছে। ইবন বতুতা মরক্কো থেকে এসেছিলেন, মেগাস্তিনিস এসেছিলেন হচ্ছে তোমার গ্রিস থেকে। আচ্ছা, ইবন বতুতা আসে মোহাম্মদ বিন তুগলকের সময়, মেগাস্তিনিস আসে তোমার চন্দ্রগুপ্ত মৌর্যের সময়, হ্যাঁ চন্দ্রগুপ্ত মৌর্যের সময়। ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, গুপ্তা ডাইনেস্টির। একটা চন্দ্রগুপ্ত মৌর্য আছে মৌর্য বংশের, আর গুপ্ত বংশের দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিখ্যাত রাজা ছিলেন, বিক্রমাদিত্য টাইটেল নিয়েছিলেন। ফাহিয়েন তার সময় এসেছিলেন, তার লেখা একটা বইয়ের নাম হচ্ছে, একটাই বই প্রবাবলি লিখেছিলেন, ফু কুও কিং, মনে আছে, ছেলেবেলায় পড়েছিলাম। হর্ষবর্ধনের সময় হিউয়েনসাং এসেছিল। দুজনের নামের মধ্যে এইচ আছে বা হ আছে, আমরা এরকম ভাবে মনে রাখি, ঠিক আছে। এইগুলো আনসার নয়। ইবন বতুতা মরক্কো থেকে এসেছিলেন, ইয়ের সময় এসেছিলেন তোমার মোহাম্মদ বিন তুগলকের সময়। হিউয়েনসাং, দুজনের মধ্যেই হ আছে, হর্ষবর্ধনের হ, হিউয়েনসাং এর হ, এরকম ভাবে আমরা মনে রাখি। ফাহিয়েন এসেছিলেন দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়, দ্বিতীয় চন্দ্রগুপ্ত টাইটেল নিয়েছিল বিক্রমাদিত্য এবং শকদেরকে হারিয়ে সাকারি, ঠিক আছে। নেক্সট দেখো, নেক্সট বলেছে কোনটি ভারতের প্রথম জাতীয় পার্ক। প্রথম জাতীয় পার্ক হচ্ছে জিম করবেট, যেটা কিনা উত্তরাখণ্ডে আছে, ঠিক আছে। জিম করবেট, দ্যাট ইজ অপশন এ। বান্দিপুর নয়, কানহা, এটা প্রবাবলি কানহা নয়, কুনহো হবে, সুন্দরবনও নয়, ঠিক আছে। প্রথম হচ্ছে জিম করবেট জাতীয় পার্ক, ন্যাশনাল, ইংরেজিটা ভুলে যাচ্ছি, চলো। নিম্নের কোন ব্যাংকে ব্যাংকার্স অফ ব্যাংক বলে গণ্য করা হয়। স্টেট ব্যাংক, অপশন বি পিএনবি আছে, অপশন সি রিজার্ভ ব্যাংক আছে, আর অপশন ডি আছে সিন্ডিকেট ব্যাংক। এটা কিন্তু অপশন সি রিজার্ভ ব্যাংক। আরবিআই কে ব্যাংকার্স অফ দি ব্যাংক বলা হয়, কারণ আরবিআই সবার জন্য, আরবিআই মনিটরিং করে এবং সবাইকে প্রেসক্রাইব করে, সেই অনুযায়ী ব্যাংকগুলোকে চলতে হয়, ঠিক আছে। এবং তার সাথে সাথে যদি কোনো একটা ব্যাংক, আইসিআইসিআই ব্যাংকের জন্য একবার হয়েছিল যে ব্যাংক্রাপসির মতন গুজব ছড়িয়ে গেছিল, তো তখন আরবিআই ট্রাকে ট্রাকে ভর্তি করে টাকা নিয়ে এসে আইসিআইসিআই কে বাঁচিয়ে দিয়েছিল। সেই সময় সবাই একদম হুজুম উঠে গেছিল, সবাই হঠাৎ করে সব একসাথে টাকা তুলতে চলে গেছিল। এবং এটা যদি কোনো একটা ব্যাংকের ক্ষেত্রে হয় তাহলে সেই ব্যাংকটা কিন্তু ব্যাংক্রাফট হয়ে যাওয়ার মতন জায়গায় চলে আসে। ব্যাংক এই মেকানিজমের উপরে কাজ করে যে 100টা অ্যাকাউন্ট যদি কোনো একটা ব্যাংকে থাকে, আমি পার্টিকুলার ধরে নিচ্ছি, কোনো একটা ব্যাংক 100টা অ্যাকাউন্ট যদি আছে এবং প্রত্যেকের যদি 100 টাকা করে থাকে, তাহলে ব্যাংক এই মেকানিজমের উপরে ধরে চলে বা কাজ করে যে ওই 100টা লোক একই দিনে 100 টাকা করে তুলতে চলে আসবে না। যদি তুলতে চলে আসে তাহলে কিন্তু ব্যাংক ডুবে যাবে, ঠিক আছে।
এরকম বহু ব্যাংকের কেস হয়েছে, সেই কারণে আরবিআই দারুণভাবে অপারেট করে। আচ্ছা, নেক্সট বলেছে বীরবল কার ছদ্মনাম? অপশন এ তে রবীন্দ্রনাথ ঠাকুর আছে, অপশন বি তে আছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, অপশন সি তে আছে প্রমোদ চৌধুরী, অপশন ডি তে আছে মধুসূদন দত্ত। এটা পারা উচিত তোমাদের, এটা অপশন সি হবে, প্রমোদ চৌধুরী হবে এটার কারেক্ট আনসার। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর বহু কিছু ছদ্মনাম নিয়েছিল, তার মধ্যে একটা বিখ্যাত নাম হচ্ছে ভানু সিংহ। ঠিক আছে, ভানু সিংহের পদাবলী তোমরা আশা করি শুনেছো। ভানু সিংহের পদাবলী কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর ইন্সপায়ার হয়ে করেছিলেন ইয়ের কাছ থেকে, নামটা ভুলে যাচ্ছি আমি, বিদ্যাপতি ঠাকুরের কাছ থেকে ইন্সপায়ার হয়। ঠিক আছে, একটা বিদ্যাপতি ঠাকুরের একটা বিখ্যাত গান আছে, তোমরা কাদম্বরী সিনেমার মধ্যে পাবে, ই ভারা বাদারা মাহা ভাদারা সৈন্য মন্দির মোর, এরকম লাইনটা, वरावतर महाभातर শূন্য মন্দির মোর, এইটা আছে বিদ্যাপতি ঠাকুরের। সেইখান থেকে রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতি ঠাকুরের কাছ থেকে ইন্সপায়ার হয়ে টাইটেল বা একটা ছদ্মনাম নিয়েছিলেন ভানু সিংহ, এবং ভানু সিংহের পদাবলী কিন্তু বিখ্যাত বাংলা সাহিত্যের মধ্যে আছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ছদ্মনাম হচ্ছে অনিলা দেবী। ঠিক আছে, প্রমোদ চৌধুরী বীরবল ছদ্মনাম নিয়ে চলেন। আর মধুসূদন দত্তের কোনো ছদ্মনাম আছে কিনা আমার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, বহুদিন আমি বাংলা পড়িনি, বহুদিন অ্যাকচুয়ালি পড়াশোনাই করতে পারিনি। চলো, পাল বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিলেন? আচ্ছা, অনেকে জিজ্ঞাসা করে স্যার কিভাবে কেন পড়াশোনা করতে পারেননি? এত ছেলে পেলে, এত স্টুডেন্ট, মানে অফলাইন অনলাইন সবকিছু মিলিয়ে, অনলাইন আমি শুধুমাত্র এখানেই আছি। অনেকে জিজ্ঞাসা করে স্যার অনলাইনে আপনার কোনো পেইড কোর্স আছে কিনা? পেইড কোর্স দেখো আমার নিয়ে আসার অনলাইনে ইচ্ছা নেই। ঠিক আছে, যা দেবো আমি ঢেলে উপরে সব এই চ্যানেলেই দেবো। ঠিক আছে, অফলাইনে একমাত্র পেইড কোর্স আছে এবং সেটা মিনিমালিস্টিক, তো অনলাইনে কোনো পেইড কোর্স নেই। তো এই করতে গিয়ে অফলাইন অনলাইন সমস্ত স্টুডেন্টসদেরকে পড়াতে গিয়ে জেনারেলি আমার আর খুব একটা বেশি পড়া হয় না, প্রায় পড়াই হয় না। যাকে বলেছে পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে, অপশন এ তে আছে ধর্মপাল, অপশন বি তে আছে রামপাল, অপশন সি তে আছে দেবপাল, অপশন ডি তে আছে প্রথম মহিপাল। এটা হবে তোমার অপশন এ ধর্মপাল। ধর্মপাল, পাল বংশের যে প্রথম রাজা ছিল গোপাল, পাল বংশের প্রতিষ্ঠাতা কিন্তু, পাল বংশের প্রতিষ্ঠাতা হচ্ছে গোপাল, বিখ্যাত রাজা গোপালের ছেলে হচ্ছে ধর্মপাল। ধর্মপাল খুব সম্ভব বিক্রমশিলা মহাবিহার ইউনিভার্সিটি যেটা আছে সেইটাকে স্থাপন করেছিলেন আমার যতদূর মনে পড়ে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট বলেছে বুদ্ধ চরিত্রের রচয়িতাকে? অপশন এ তে আছে অশ্বঘোষ, অপশন বি তে আছে নাগার্জুন, অপশন সি তে আছে পানিনি, অপশন ডি তে আছে বিশাখ দত্ত। এটা কিন্তু তোমার অপশন এ হয়ে যাবে আনসার, মানে অশ্বঘোষের লেখা হচ্ছে বুদ্ধচরিত। স্যার নাগার্জুনের লেখা কি? নাগার্জুন প্রজ্ঞা পারমিতা সূত্র মনে আছে তোমাদের আশা করি, সেটার উপরে কাজ করেছিলেন নাগার্জুন। পানিনির বিখ্যাত বই হচ্ছে অষ্টাধ্যায়ী, পানিনির অষ্টাধ্যায়ী। বিশাখ দত্তের হচ্ছে মুদ্রা রাক্ষস, মনে আছে বাংলায় মুদ্রা রাক্ষস বলা হয়, রাক্ষস অ্যাকচুয়ালি। নেক্সট লাস্ট কোশ্চেন আমরা 25 ডিসকাস করব। নেক্সট বলেছে ইন্দির ঠাকুরন চরিত্রটি কোথায় পাওয়া যায়? অপশন এ তে আছে পথের পাঁচালী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা, আরণ্যক। ঠিক আছে, অপশন সি আছে দেবযানী, অপশন ডি তে আছে ইছামতি। এইটা অপশন এ পথের পাঁচালী হবে তোমাদের কারেক্ট আনসার। এটার উপরে সত্যজিৎ রায় সিনেমাও তৈরি করেছেন পথের পাঁচালী বলে, বিখ্যাত সিনেমা। যদি না দেখে থাকো আমার এটা একদম রেকমেন্ড থাকবে যে পথের পাঁচালী একবার দেখে নিও, সাংঘাতিক সিনেমা। পড়েছো আশা করি, বাট একবার ভিজুয়ালাইজ করে নিও, পথের পাঁচালী সত্যজিৎ রায় তৈরি করেছিলেন। ঠিক আছে, বিখ্যাত সিনেমা। আর এটার জন্য একটা বিখ্যাত অ্যাওয়ার্ডও তিনি পেয়েছিলেন। কি পেয়েছিলেন আমাকে কমেন্ট সেকশনে একটুখানি জানাবে যে পথের পাঁচালীর জন্য কি অ্যাওয়ার্ড পেয়েছিলেন, যেটা তাকে মানে একদম খ্যাতির চরম শিখরে পৌঁছে দিয়েছিল। ঠিক আছে, এই অ্যাওয়ার্ডটা। চলো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর দেখতে থাকো ক্যারিয়ার গাইড লাইফ। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও।